দিচ্ছি না? হ্যাঁ গো, তুলসী পাতা কি খুব কঠিন? কত কোমল হয় না? বলে ওই তুলসী পত্র গোবিন্দের চরণে দিতে গিয়ে রাধারানীর হাতটা কাঁপতো কেন না, গোবিন্দের দেহটা বড় কোমল, তুলসী পত্রটা যদি আঘাতে লেগে যায়। আর সেই দেহ নিয়ে প্রভু তুমি ওই ধুলায় গড়াগড়ি দেবে, তোমার আঘাত লাগবে না? বলে ওগো রাধে, আমি যদি ধুলায় গড়াগড়ি না দিই, এই ধুলা কি জগৎবাসী মাগবে? তুমি তো জগতের মালিক, তুমি ভিখারি কেন হবে? আমি যদি কৃষ্ণ নামের ভিক্ষা না করি, তাহলে জগৎবাসী যে ভিখারি হবে না, অহংকারে মত্ত হবে। আমি যদি প্রেম না পিলাই, তারা পাবে কোথা থেকে? আমাদের জন্য সব ত্যাগ করে এলো, এই জন্য বলছে চৈতন্য কথা শোনো, তবে তোমার চেতনা জাগ্রত হবে। ধন্য কলি যুগ, ধন্য আমার অবতীর্ণ শ্রী চৈতন্য। কলিযুগটা ধন্য, কারণ আমার শ্রী চৈতন্য দয়ালের এই কলিযুগে আবির্ভাব। মাগো, আমরা অনেক সৌভাগ্য করেছি, তবে কলিযুগে যে যুগে আমার মহাপ্রভু এসেছে, সে যুগে আমরা আসতে পেরেছি। এটা আমাদের কি ভাগ্য বললাম? সৌভাগ্য। আমাদের একটা দুর্ভাগ্য আছে। দুর্ভাগ্যটা কি? যে দয়ালকে আমরা পেলাম, কিন্তু ধরে রাখতে পারলাম না। মহাপ্রভু লীলা করেছিল মাত্র কত বছর? 48 বছর মাত্র। তার মধ্যে 24 বছর গৃহলীলা, 24 বছর সন্ন্যাস লীলা। 1431 শতাব্দী মাঘ মাসে বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে তিনি সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলেন। তখন গিয়ে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। মাগো, ওই গৌর নেতাই দুই ভাই এসে যদি জীবনের সব সুখ শান্তি পরিত্যাগ করে আমাদের কলির জীবে দাঁড়ে দাঁড়ে এসে নাম না প্রচার করতো না, এই যে আজকে মহতি হরিবাসর চলছে, মহানাম যজ্ঞ চলছে, সব ভক্ত একত্রিত হয়েছে, এই যে প্রেম আদান প্রদান, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না। সবই আমার নিতাই গৌরের কৃপা। এই নিতাই গৌর যদি না আসে, আমরাও অসম্পূর্ণ। তা কি মনে হয় নিতাই গৌর আসবে? আজকে আসবে? আমার গৌর এলো রে, আমার গৌরী কোথায় এসেছে গো? কোথায়? সোনার নদিয়া। নদিয়া কারা কারা গেছে একটু হাত তোলো। ক কেজি সোনা এনেছো? সোনার নদিয়ায় তো সোনা পাওয়া যায়, সোনা আনোনি? সোনা গৌর হরির গায়ের বর্ণটা ছিল, বর্ণ মানে রং, কাঁচা সোনার মতো, এই জন্য সোনার গৌর বলা হতো। আর সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া। কোন নদিয়া? আরে এই নদিয়া। ভক্ত যেখানে ভগবান সেইখানে। নদিয়া তৈরি করতে পারবে এই জায়গাটাকে? উলুধ্বনি হরিধ্বনি দিয়ে নদিয়া হবে? দেখি হোক তো একটু নদিয়া। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। বাবা বাবা বাবা, আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনির নিতাই গৌর হরি হরি হরি। এই তো সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো।
গৌরনীতায় হাত কেমন থাকে? তোমাদের কেমন আছে? নদিয়ায় গেলে দেখেছো সবাই কি বলে? জয় নিতাই, জয় গৌর। হ্যাঁ গো, এমনি বলে, হাত দুটো তোলে না। আর তোমাদের হাতে কি স্প্রিং সিস্টেম আছে? বললেই উঠে যায়, আবার নেমে যায়। আর এই দিকের মায়েরা খুব বড় লোক বাড়ি, বুঝে গিয়েছি, হাতে সব সোনা দানা পড়ে এসেছে, বার করলেই আজ রাতে চোর পড়বে, এই জন্য আর বার করে। তাই তো? হাত আছে না নেই গো? যাকে যাকে ভগবান হাত দিয়েছে, আর যারা দাঁড়িয়ে আছেন বাবাদেরকে বলবো, কীর্তন শুনতে এলে পকেটবিহীন প্যান্ট পরবেন। বুঝতে পেরেছেন? সব জায়গায় হাত বাইরে, আর যখনই হরিনাম হবে আচ্ছা, মায়েরা সত্যি কথা বলবে না মিথ্যে কথা বলবে? ঠিক করে নাও, সত্যি কথা বলবে। এখানের বাবারা চলে না? চলে না? এইখানেও চলে, বাবা বলে সব চলে। হ্যাঁ গো, স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ গো? ভালো না খারাপ? খারাপ। আস্তে 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 বাবার একটু জোরে বলেন তো, স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? আরে বাবা, যে যা ভোটা সে তো তাকে ভালো বলবে। ও ভালো। এখন বাবা নিজের শরীরের ক্ষতি করতে করতালি দেবে, কিন্তু যেখানে করতালি দিলে উপকার হবে, ভবনদী পারাপার হবে, সেখানে হাত বেরোবে না। ওই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ এসে বলে দাদা একটু হবে নাকি, এই তো, তখন দুটোর জায়গায় চারটে হাত বেরিয়ে পড়বে। আর যেখানে উপকার হবে করতালি দিলে, সেখানে হাত বেরোবে না। দেখি যার যার হাত আছে, ভগবান যাকে যাকে দিয়েছে তারা তোলো দেখি, যাদের নেই তোলার দরকার নেই। যারা দাঁড়িয়ে আছে হাত নেই, পরিষ্কার। বাবা বাবা, ওমা উলু ধ্বনি দাও একটু, বাবার হাত তুলেছে। গহরেলা আমার গহরেলা, দেখো গহরেলা রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরালা 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 রে, সঙ্গে নিতাই এলো রে। গহরেলা 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 রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গহরেলা রে, এই সোনার নদিয়া, হরি হরি সব কথা না যায়, আমাদের গহরেলা রে। গৌরেলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি সব শোনা যায়, আমাদের গৌরেলো রে। গৌরহরি এসেছে কি মনে হয়? এসেছে? মায়েরা যা উলু ধ্বনি দিয়েছে না, তাতেই গৌরহরি চলে এসেছে। তা গৌর নিতাই তো এলো, দেখতে যাবে? দেখতে যাবে? কারা কারা দেখতে যাবে হাত তোলো দেখি। বাহ, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌরেলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। গৌরেলো রে, এই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। আমাদের গৌরেলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। এই শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যাও। শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমাদের গৌরেলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি হরি হরি। গৌরেলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। আমাদের নিতাই এলো রে, গৌরেলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরেলো রে, আমাদের নিতাই এলো রে। আমাদের গৌরেলো এলো রে। আর ভক্ত বিহারী
যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। ফসলটা কিরকম হয়েছে সেটা জানার আগে জানতে হবে মাটিটা কতটা ভালো ছিল। কারণ বাবা ফসল হয় মাটির গুণে। বীজ যত ভালোই হোক না কেন, মাটিতে যদি বিষ মিশে থাকে, যত ভালোই বীজ দাও ফসল কিন্তু তুমি ফলাতে ভালো পারবে না। মাটি মাটি আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। তাই ভুলে গেলে চলবে না। বীজ বীজ বলতে কাকে বোঝাচ্ছে মা? মাটি মানে মা, বীজ মানে বাবা বা পিতা। ভুলে গেলে চলবে না। হিরণ্যকশিপু ছিলেন অসুর, কিন্তু ভক্ত প্রহ্লাদ জগৎজোড়া তার নাম। কেন না মাতা কয়াধু দেবী ছিলেন ভক্তিমতী। তাই মাটিটাকে ভালো হতে হবে। আরে বাবা এখন সব মাটির উর্বরতা কমে যাচ্ছে, সার দিয়ে দিয়ে না মাটির উর্বরতা কমে যাচ্ছে। মানে বুঝতে পারছো? আরে বাবা ওই মাটি নয়। কোন মাটি বলো তো? এই মাটি, মা মাটি। এখন সারটা হচ্ছে যুগের হাওয়া। সার দিয়ে দিয়ে যেমন মাটির উর্বরতা কমে যায়, এখন যুগের হাওয়া লেগে লেগে মাগুলো সব মাম্মি হওয়ার জন্য যা ছোটাছুটি লাগিয়েছে রে বাবা। হ্যাঁ বলে ওগো শাখা আবার কেউ করে না। কত সুন্দর সুন্দর চুড়ি বেরিয়েছে না, সিঁদুর পরে আবার চাপা দিয়ে দেয়। দেখলে দামটা কমে যাবে। মাগো আজ পড়লে না, একদিন পড়ার ইচ্ছে থাকলেও আর সুযোগ পাবে না। কারণ এটা তোমার ইচ্ছার বস্তু নয়। টিকলে সারা জীবন, না টিকলে দুদিনও নয়। সেই দিন বুকটা ফাটবে, কেন যেদিন সময় ছিল সেদিন পড়লাম না। তো জানতে হবে বাবা মা মায়াবতী কেমন, মায়াবতী মায়ের জীবনটা কেমন। এ জগতে যারা মায়ের ভক্ত, কালী মায়ের ভক্ত, যারা শিবের ভক্ত, তাদের পার আছে বাবা। যারা একবার আমার গৌর গোবিন্দকে ভালোবেসে ফেলে, জগতে তাদের কষ্টের কোনো সীমা থাকে না। ভগবান সোনার মধ্যে যেমন খাদ থাকলে তাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করা, ভক্তের মধ্যেও যদি গোবিন্দ খাদ বিক্রি করে তাকে পুড়িয়ে পুড়িয়ে পরীক্ষার আগুনের তাপ দিয়ে দিয়ে ভগবান তাকেও খাঁটি করে নেয়। মায়াবতী মা ছোটবেলায় বাবা মা হারা, বাবা মা নেই, মারা গেল। এ জগতে যার বাবা মা নেই তার পুরো পৃথিবীটাই শূন্য, অন্ধকার।
ছোটবেলায় বাবা মা ওরা মায়াবতী মা প্রতিদিন যে রাধা মাধবকে সেবা দিত তাকে বুকে জড়িয়ে ধরে বাঁচে। খিদে পেলে পাশের কোনো মাকে গিয়ে বলে একটু খেতে দেবে মা, অমা খুব খিদে পেয়েছে। এই অপয়া অলক্ষণে জন্ম নিতে না নিতে কিছু বছর যেতে না যেতে বাবা মাকে খেলি, এখন আমার ঘরে এসেছিস কাকে খাবি বলে দূর হয়ে যা। এগো মা, এমন একটা পরিস্থিতিতে কি বেঁচে থাকা সম্ভব? ওই রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরে বলে মাধব, জানি না কি ভুল করেছি, এমন জীবন তো থাকার থেকে না থাকা ভালো। কোনদিন কোনো মা খেতে দেয়, কোনদিন কেউ দেয় না। একা ঘরে বৃষ্টি হয়, বজ্রপাত পড়ে, ভয় করে, ওই মাধবকে জড়িয়ে ধরে বসে থাকে আর বলে উপার্জনের তাগিদে চলে গেলাম দেশের বাইরে। বৃদ্ধ হলাম, যখন ফিরে এলাম তখন ছেলে মেয়ে তাদের কাজে ব্যস্ত, আমাকে আর দেওয়ার মতো। যখন আমার ছিল উচিত তাদেরকে সময় দেওয়ার, তখন তাদেরকে সময় না দিয়ে অর্থকে সময় দিয়েছি। ঠিক তেমনি আজকে আমারও সন্তানরা আমাকে সময় না দিয়ে অর্থকে সময় দিয়েছে। হিসেবটা বরাবর থাকবে বাবা, তুমি যেমন দেখাবে তোমাকে তেমনই দেখতে। মায়াবতী মায়ের অভাবের সংসার সুখে কেটে যায়, দেখতে দেখতে দিন যায়। গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হল। আমা, আনন্দের খবর না দুঃখের খবর গো? আনন্দ। মায়াবতী, আমি জানি তুমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছ, তুমি আমার সংসারে এলে তোমাকে একটু সুখ দেব সে সামর্থ্য আমার নেই। হয়তো তোমাকে আমি আর্থিক দিক দিয়ে বলবো না, তুমি যা চাইবে আমি তোমাকে এনে দিতে পারবো। কিন্তু মায়াবতী, একদিন তুমি বাবা মা হারা হয়েছিলে, আজ তুমি মা হতে চলেছ। আমাদের এই ফাঁকা ঘরটা আর ফাঁকা থাকবে না, আমাদের এই ছোট্ট পর্ণকুটির ভরে যাবে আমাদের সন্তানের খেলায়। দেখো মায়াবতী, তোমাকে আমি অর্থের বিনিময়ে হয়তো নামি দামি জিনিস এনে দিতে পারবো না, কিন্তু কথা দিলাম তোমার সঙ্গে আমি থাকবো। কি স্বামীরা কথা দিয়েছে তো পাশে থাকবো? আরে বাবা, উপরে বসে আছে, কদিন পৃথিবীতে থাকবি সেটা ভাব, তারপরে তো পাশে থাকবি। মায়াবতী মায়ের দ্বিজ ঘোষের কথা শুনে খুব মনে আনন্দ হলো। সত্যি আমার দুঃখ হয়তো ঘুচে যাবে, আমি হয়তো আমার দুঃখের দিনগুলো ভুলে যাব। দেখতে দেখতে দিন পেরোচ্ছে, আনন্দের দিন। আর এই সময় দয়াময় বলে বসল, মায়াবতী তুমি আমাকে কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে? ভগবান বলে রেখেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার পাশের অনুরাগ। তুমি যদি আমাকে ভালোবাসতে পারো, ভালোবাসার মতো শত বাধা পেরিয়েও যদি ভালোবাসতে পারো, আমি তোমার দাস হয়ে যাব। দেখতে দেখতে কিছুদিন পার হলো, আর গর্ভবতী হওয়ার কিছু মাস পরে স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন। আমা, একটু হৃদয় দিয়ে অনুভব করেন, যে মেয়েটা গর্ভবতী,
যার বাবা মা নেই, স্বামী নেই, এবার কি হবে? ওই মাধবের কাছে গিয়ে বলে, ও মাধব, সবাইকে যখন মেরে দিয়েছ, আমাকেই বা বাঁচিয়ে রেখেছ কেন? কি অপরাধ করেছি আমি, কি অন্যায় করেছি আমি, বলে না। কি অপরাধের এত বড় শাস্তি তুমি আমাকে দিয়ে? মাধব অপরাধ করেছি আমি, বলো যাদের আত্মীয় পরিজন আছে, কত মানুষ তাদের আশেপাশে, আমার তো কেউ নেই। পিতামাতার ভালোবাসা পেতে দিলে না, স্বামীর সংসারে এলাম, তাকেও কেড়ে নিলে। বলতে পারো তোমার কেমন মহিমা, তোমার কেমন লীলা দয়াময়, বলে দা এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা? তোমার